আজকের আমি বানিয়ে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠে, সেটা আবার ছাঁচ ছাড়াই। আর রান্নার রেগুলার চাল আর নেব 1 কাপ মানে আতপ চাল। 2 রকম চাল দিয়েই বানাবো। দেখবেন কতটা নরম, কতটা সফট আর কতটা সহজভাবেই বানিয়ে দেবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্লিজ। প্রথমে আমি 2 কাপ চাল নিলাম। তো এখানে আমি 1 কাপ নিয়েছি রেগুলার চাল আর 1 কাপ নিয়েছি আতপ চাল। সেটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো এরপরে এটা আমি কি করব, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব অর্ধেকটা, তারপরে ওর মধ্যে অল্প জল দিয়ে দেব। তো এরপরে আমি ঢাকা দিয়ে এটা পেস্ট তৈরি করব। তো তোমরা যদি পারো তো তাহলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তবে শিলপাটাতে বাটতে গেলে একটু কষ্ট হবে। তো যাদের কাছে মিক্সিং জার রয়েছে বা মিক্সি রয়েছে তারা মিক্সিতে বেটে নেবেন আর মিহি করে একদম পেস্ট তৈরি করে নেবেন। আর যদি মনে হয় দানা দানা আছে তাহলে একটা ছাঁকনি বসিয়ে ছাঁকনির উপরে ঢেলে নেবেন, তারপরে ছেলে নেবেন, ব্যাস হয়ে যাবে। তো এরপরে বাকিগুলো একইভাবেই কিন্তু আমি বেটে নেব। তো এইভাবে বাকিগুলো আমি বেটে নিলাম। তো দেখুন আমার কিন্তু মিহি পেস্ট হয়েছে আর একটু মানে ব্যাটারটা একটু ঘন হয়েছে। তো সেই জন্য আমি কি করব, ওই জারটা ধুয়ে জল দেবো। তো জারের মধ্যে যে জলটা দিয়েছি ওটা উষ্ণ গরম জল। এরপরে আমি যে জলটুকুই ব্যবহার করব এর মধ্যে সেটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। কারণ একটু উষ্ণ গরম যদি জল দেওয়া হয় তাহলে পিঠেটা ফুলবে ভালো, নরম হবে। না হলে পিঠেটা কিন্তু রেজাল্ট ভালো আসবে না। ওই জন্য উষ্ণ গরম জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এরপরে মোটামুটি মিশিয়ে নিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম হবে, এরকম পাতলাই রাখবো, মানে খুব মোটা এই ব্যাটার হয় না। তো এরকম একটা লেয়ার থাকবে সেই রকম। এরপরে 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। তাহলে পিঠেগুলো খুব সহজেই ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর নরমও হবে। তো এই কারণে বেকিং পাউডারটা দেয়া। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা ইউজ করব না। তো এরপরে আমি এই পাত্রে আপ্পাম প্যানে আমি বললাম না ছাঁচ ছাড়া করব, তো এই রকম ছাঁচেই আমি বানাবো। তো এটা ননস্টিক মার্বেল কোটিং। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো। গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম মানে হাইতে রাখা হয় তাহলে এই ননস্টিক কুকারগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর জিনিসগুলো ভালো হয় না। তো অল্প অল্প এবার ব্যাটার নিয়ে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দেব। আর তারপরেই কিন্তু আমি 2 মিনিট ঢাকা রেখে এটাকে বানিয়ে নেব। তো দেখুন 2 মিনিট পরে খুলে দেখাচ্ছি কতটা ফুলেছে প্রত্যেকটা পিঠে আর কতটা সুন্দর তলার কালারটাও এসেছে। তবে এই পর্যায়ে আমি একদম গ্যাসের আঁচটা লো করেছি, না হলে ওই পিঠটাও রঙটা অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য দেখেই বুঝতে পারছেন পিঠের কিন্তু ওই দিকের সাইড কিছুই হয়নি, কারণ আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। তো এরপরে আমি সবগুলো তুলে নিচ্ছি। তো আবারও সেম একইভাবেই আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য অয়েল ব্রাশ করে আবারও একইভাবে রেডি করে নিই। দেখুন কতটা ফুলেছে, আর একটা ফাটিয়ে দেখাচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে। এবার আমি দুধ মানে আমি জাল করে ঘন করে রেখেছিলাম, তো আবারও বসিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে ডাইরেক্ট আমি পাটালি গুড় খেজুরের দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে দেবো, তাহলে গুড়টা আর কেটে যাবে না দুধে পড়ার সঙ্গে সঙ্গে। এরপরে আমি মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণটা একটু মিষ্টি জিনিসে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর 5টা 6টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিলাম। মিষ্টিটা একটু কম সেজন্য আমি আরও একটু গুড় দিয়ে দিলাম। তো আমি এখানে কোনোভাবেই চিনি ইউজ করব না, ডাইরেক্ট আমি শুধুমাত্র গুড় দিয়েই বানাবো। এতে পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু শীতকাল, গুড়ের সিজন, কেন বা চিনি দিতে যাব। তো ব্যাস আমি এবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর দুধটা ফোটার জন্য অপেক্ষা করব। তো দুধটা ফুটে এসছে, দেখুন মোটামুটি দুধ আমার কিন্তু ফুটে এসছে। তো এই পর্যায়ে আমি পিঠেগুলো সব ঢেলে দেব। পিঠেগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি পিঠেগুলো দুধের মধ্যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাস অফ করে দেব। দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে সারা রাত রেখে দেবো। সারা রাত পরে দেখুন পিঠেগুলো দুধগুলো কতটা সোক করে নিয়েছে, নিয়ে মোটামুটি কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে
মানে কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু, যে পিঠের ছাঁচ দরকার তা না, এরকম ছাঁচ হলেই কিন্তু আপনারা দুধ চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। আর একসঙ্গে অনেকগুলোও বানিয়ে নিতে পারবে। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতেই পারছেন, বা তোমরা দেখে বুঝতে পারছো। তো এভাবে তোমরা কিন্তু বানাতে পারো। আর এই সামনে পৌষ সংক্রান্তি আর ২-১ দিন বাকি আছে, তো তোমরা বানাতে পারো। আর কতটা সুন্দর হয়েছে সেটা আমি প্লেটে তুলেও দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। কয়েকটা তুলছি, তারপর কেটেও দেখাবো কতটা সুন্দরভাবে দুধটা ভেতরে মানে ঢুকেছে, সেটা তোমরা নিজেরাই দেখে নাও। দেখো কতটা সুন্দরভাবে ঢুকেছে, একটা কেটে দেখাচ্ছি, আর কতটা ভেতরটা জালি হয়েছে। তো তোমরা এভাবে বানাও, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুদের জন্য বলে রাখি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।